কত কিছু সাজিয়ে রেখে দিয়েছি। তো এই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে আমি ড্রাগন গাছের জন্য যে শীতকালীন পরিচর্যার যে সারটা আমি প্রস্তুত করব সেটা আপনাদের এখন দেখাবো, কি কি কতটা পরিমাণে আপনারা মেশাবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শীতকালে ড্রাগন গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন। হ্যাঁ, এখন সময়টা হলো জানুয়ারি মাস, তো আরেকটু আগে পরিচর্যা করলে সঠিক সময় পরিচর্যাটা হতো, তো আমার একটুখানি লেট হয়ে গেল। তো এখনও যারা আপনারা করেননি ড্রাগন গাছের পরিচর্যা, মানে সামনের সিজন, যে সিজনে ড্রাগন গাছে ফুল আসা শুরু করবে এবং ফল আসবে আপনাদের গাছে, তার জন্য এখন এই মুহূর্তে কি কি পরিচর্যা করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এবং জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। আমার পাশে দেখতেই পাচ্ছেন আমার ড্রাগন গাছ রয়েছে এখানে, এটি একটি নর্মাল ভ্যারাইটির ড্রাগন গাছ। নমস্কার বন্ধুরা, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। এটি হলো আমার 3 বছরের একটি নর্মাল ভ্যারাইটির মরক্কন রেড যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটির গাছ কি পরিমাণে গ্রোথ নিয়েছে আপনারা দেখুন। আপনাদের গাছে যদি এই রকম কুচি কুচি ডাল এই সময় বেরোয়, তাহলে আপনারা এই ডালগুলোকে কিন্তু কেটে দেবেন। তো আমি আজকে এই ডালগুলো কাটবো না, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো গোড়াতে আপনারা কিভাবে কি কি সার ইউজ করবেন এই সময়টাতে, যাতে ড্রাগন গাছে ভালো গ্রোথ আসে এবং সামনের সিজনে ভালোভাবে ফল আসে। কিছুক্ষণ আগে তো একটা বড় গাছ দেখালাম, পাশাপাশি আমি কিন্তু আরও 3টে পিলার করেছি। তো 3টে পিলারে বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন আমি লাগিয়েছি। তো আমার পাশে যে ড্রাগন গাছ দুটো রয়েছে, এর মধ্যে একটা রয়েছে সিয়াম রেড আর একটা হলো পিঙ্ক রোজ। তো তেমনভাবে আমার পিছনে একটুখানি আসতে বলবো। আমার পিছনে এই যে এখানে এই পিলারে যে গাছগুলো রয়েছে, অনেকগুলো গাছ আমি মিশিয়ে লাগিয়েছি। এর মধ্যে একটা রয়েছে হোয়াইট ভ্যারাইটি আর একটা রয়েছে ইয়েলো ভ্যারাইটি। এই পিলারেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটির গাছ এখানে লাগানো আছে, নর্মাল ভ্যারাইটিও আছে এর মধ্যে। এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক এই শীতকালে আমরা কিভাবে সঠিক পরিচর্যা করব ড্রাগন গাছের জন্য, যাতে সামনের সিজনে আমাদের প্রত্যেকটি ড্রাগন গাছে ভরপুর মাত্রায় ফল আসে। এই পিলারে এখানে যে দুটি ভ্যারাইটি বললাম আপনাদের, এই দুটি ভ্যারাইটির গাছের বয়স কিন্তু মাত্র 6 মাস। তো দেখুন, আমি প্রথম অবস্থায় কিন্তু ভালোভাবে সার দিয়ে বসিয়ে রেখেছি আমি ড্রাগন গাছগুলোকে, যখন আমি এই গাছগুলোকে লাগিয়েছি। তো এখন মোটামুটি 1 বছর আর কোনো রকমভাবে সার দেওয়া লাগে না। তো আপনাদের যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি, তার জন্য আমি একটু বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখুন এরকম একটি গাছ যখন আপনারা লাগাবেন মোটামুটি 1-1.5 বছর পরে, প্রথমে দেখবেন যে গোড়ায় যদি কোনো রকমভাবে জঙ্গল টঙ্গল হয়, সেগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন। আর দেখুন এখানে কিন্তু আমি সার দিয়ে রেখেছি অলরেডি। তো আমার এই গাছে কিন্তু এখন সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন গাছে সার ইউজ করবেন 1 থেকে 1.5 বছর পরে, তখন কিন্তু আপনারা মোটামুটি দেখুন এরকম গাছের গোড়া থেকে মোটামুটি এরকম একটা আঙুল, দেখুন আপনাদের হাতের সমান এতখানি জায়গা ফাঁকা রেখে এই জায়গার থেকে খুঁড়ে নেবেন, পুরো ভালোভাবে খুঁড়ে নেবেন। তো আমি যেহেতু এই গাছে দেখাতে পাচ্ছি না আপনাদের, কারণ আমি এই গাছে অলরেডি সার দিয়ে রেখেছি। এই যে দেখুন ভেতরটা একটুখানি, এই যে দেখুন সব সার কিন্তু আমার এখানে ইউজ করা আছে। আর হ্যাঁ, আপনাদের বলি, আপনারা কিন্তু পুরো শিকড় শুদ্ধ কেটে নেবেন, তাতে কোনো রকম কোনো সমস্যা হবেই না, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আপনারা শিকড় শুদ্ধ কেটে নেবেন। ড্রাগন গাছে শিকড় কাটলে কোনো রকম কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কত কিছু সাজিয়ে রেখে দিয়েছি। তো এই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে আমি ড্রাগন গাছের জন্য যে শীতকালীন পরিচর্যার যে সারটা আমি প্রস্তুত করব সেটা আপনাদের এখন দেখাবো, কি কি কতটা পরিমাণে আপনারা মেশাবেন। কিছুদিন আগেই একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে কি কি জিনিস দিয়ে ড্রাগন গাছের জন্য খাবার প্রস্তুত করতে হয়। তো চলুন এক এক করে আমরা দেখে নিই। দেখুন এখানে আমি অনেক কিছু সাজিয়ে রেখেছি, ঠিক আছে? তো এক এক করে আপনাদের বলছি, সমস্ত রেশিও অনুযায়ী সবকিছু বলবো। দেখুন এখানে আমি নিয়েছি সবার প্রথমে, আপনারাও কিন্তু নেবেন, এটি হলো গোবর সার। 1 বছরের পুরনো গোবর সার আমি সবার প্রথমে নিয়েছি। এর সাথে আমি যেটি মিশাবো সবার প্রথম, দেখুন এটি হলো পটাশ। তো আপনারা একটা পিলারের জন্য মোটামুটি 10 গ্রাম থেকে 15 গ্রাম মতো লাল পটাশ ব্যবহার করবেন। দেখুন আমি এখানে দিয়ে দিলাম এটা। তারপরে আমি এটা নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, আপনারা অনেকেই চেনেন। এই সিঙ্গেল সুপার ফসফেটও কিন্তু 10 থেকে 15 গ্রাম ইউজ করবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, সিঙ্গেল সুপার ফসফেট দিলে কিন্তু গাছের শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ করে খুব ভালোভাবে। আর এই যে দেখুন বোরন, একটা গাছের পিলারের জন্য আপনারা বোরন নেবেন মোটামুটি 4 থেকে 5 গ্রাম। দেখুন বোরন কিন্তু বেশি পরিমাণে দেবেন না, এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন।
গাছের পুড়ে যেতে পারে অনেক সময়। তো তারপরে আমি যেটা মেন ইউজ করব এটা হলো নিম খোল। দেখুন এরকম ঢেলা ঢেলা নিম খোল, এটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন। আর নিম খোলটা বলি একটা গাছের জন্য আপনারা মোটামুটি 300 থেকে 400 গ্রাম নিম খোল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার মেন যে জিনিসটা সরিষার খোল, এটি কিন্তু আপনাদের ইউজ করতেই হবে, কারণ সরিষার খোলটা দিলে গাছের কিন্তু একটা সুন্দর গ্রোথ দেখা যাবে। তো এখানে আমি আপনাদের সরিষার খোল, যেটা কলঘর থেকে নিয়ে আসা, এই সরিষার খোল আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা এটাকে একটু গুঁড়ো করে ইউজ করবেন, তাহলে ভালো হবে। তো এইবার রাসায়নিক পার্টটা তো গেল, এবার আপনাদের জৈব পার্ট বলি। তো জৈব পার্টের মধ্যে দেখুন এটা হলো সিটি কম্পোস্ট। আপনাদের দেখানোর স্বার্থে আমি অল্প পরিমাণে দেখাচ্ছি। এই সিটি কম্পোস্ট আপনারা একটা পিলারের জন্য 1 কেজি দিতে পারেন। আর এখানে রয়েছে হাড় গুঁড়ো। দেখুন এবার একটু একটা পিলারের জন্য 100 গ্রাম মতো হাড় গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তারপরে যেটি আছে আপনারা অনেকেই জানেন, এটা হলো শিংকুচি। এই শিংকুচিও কিন্তু আপনারা 100 গ্রাম একটা পিলারের জন্য ইউজ করতে পারেন। আর তারপরে এটা অনেকের কাছে হয়তো নাও থাকতে পারে, লেদার ডাস্ট। এটা কিন্তু গাছের বৃদ্ধিতে খুবই ভালো একটি কাজ করে। এটি মোটামুটি 50 থেকে 100 গ্রাম মতো ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার আর একটা রাসায়নিক জিনিস আপনাদের অবশ্যই ইউজ করতে হবে। দেখুন এটি হলো ডিএপি আর এটা হলো 10-26-26। এই দুটো জিনিস আপনারা মোটামুটি ডিএপি দেবেন 10 থেকে 15 গ্রাম আর 10-26-26 দেবেন 20 থেকে 25। তারপরে আপনাদের যেটি দিতে হবে, অবশ্যই কিন্তু এটি ইউজ করতেই হবে ড্রাগন গাছের খাবার যখন আপনারা তৈরি করবেন, এটি হলো সাব ফাঙ্গিসাইড। তো সাব ফাঙ্গিসাইড মোটামুটি আপনারা 10 থেকে 15 গ্রাম ইউজ করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণে দিয়ে এখানে দেখালাম। তো এবার এই সারটিকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। তো এই যে এই সারটি যেটি তৈরি হলো, এই সারটি কিন্তু এখন আমি জল দিয়ে, হালকা জল দিয়ে মোটামুটি 15 থেকে 20 দিন আমি স্টোর করে রেখে দেবো। তার ফলে এই সারের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস পড়বে, যে ভেতরে একটা ভাব তৈরি হবে, সেই ভাবটা কিন্তু 10 থেকে 15 দিন পরে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে আপনারা বলতে পারেন। তারপরে কিন্তু আমি এই সারটিকে ড্রাগন গাছের গোড়ায় ইউজ করব। আমার ড্রাগন গাছগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আমি সার দিয়ে রেখেছি অলরেডি। তো এখন নতুনভাবে পরিচর্যার কোনো জায়গায় নেই, কিন্তু তাও আপনাদের যেহেতু ভিডিও করে দেখাচ্ছি, তাই আমি কিছুটা কিভাবে আপনারা ইউজ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। 10 থেকে 20 দিন আগে আমি রেডি করেছিলাম এই ধরনের সার। গাছের গোড়াতে আপনারা বললাম প্রথমেই যে কেটে নেবেন, ভালো করে কেটে নিয়ে জাস্ট এরকম ওপরে কিন্তু এরকমভাবে নর্মালি ছড়িয়ে দেবেন, একদম নর্মালি। যেমন এই যে এই সারটা, যে সারটি আমি তো প্রস্তুত করলাম এখন, দেখুন এই একদম এরকমভাবে ওপরে জাস্ট দিয়ে রাখবেন। গাছের খাবার তো আপনারা দিয়ে দিলেন, মানে আমি তো দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা খাবার প্রস্তুত করে ড্রাগন গাছে দিয়ে দেবেন। তারপরে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ড্রাগন গাছে কি কি রোগ লাগে। ঠিক আছে, আপনারা যে ড্রাগন গাছে হয়তো রোগ নাও লাগতে পারে, কিন্তু এখন যে রোগটা লাগে ড্রাগন গাছের গায়ে কিন্তু হালকা হালকা ছোপ হয়ে যাচ্ছে। তো আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের রোগ যদি আপনাদের কাছে হয়ে থাকে, তাহলে আপনারা সাব ফাঙ্গিসাইড লাগিয়ে পুরো পেস্ট করে গায়ে জাস্ট জ্বলে রেখে দেবেন, তাহলে কিন্তু এই রোগটা সেরে যাবে। হ্যাঁ, এবার বলি ড্রাগন গাছে কিন্তু রিসেন্টলি আমি অনেক জায়গাতে খোঁজ নিয়েছি, বা আমার নিজের গাছেও কিন্তু লেদা পোকা লাগছে। লেদা পোকাতে পুরো কচি ডাল যখন বেরোচ্ছে ড্রাগন গাছে, তখন কিন্তু খেয়ে ফেলছে। তার জন্য আপনারা এই ইথিরিন ইউজ করতে পারেন, বা আপনাদের কাছে যদি কাকা থাকে কাকাও দিতে পারেন। জৈব পেস্টিসাইড বা যে কোনো ওষুধ থাকলে ইনসেক্টিসাইড একটা ইউজ করতে পারেন 15 দিনে একবার। হ্যাঁ, আরেকটা কথা বলি, ড্রাগন গাছ এই সময়টাতে কিন্তু আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোল ভিজানো জল আপনারা অবশ্যই ইউজ করবেন। মানে সরিষার খোলটাকে পচাবেন আগে 4 থেকে 5 দিন। আপনাদের এখন আমি স্ক্রিনে রেখে দিচ্ছি, ঠিক এমন অবস্থা যখন হয়ে যাবে তখন আপনারা সেই সরিষার খোল ভিজানো জলটাকে গাছের গোড়ায় অল্প পরিমাণে ইউজ করবেন। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন আপনাদের ড্রাগন গাছ। আশা করছি সামনের সিজনে গাছ ভরে ফল আসবে, এবং ফল যদি আপনাদের কাছে এসে থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি আপনাদের ছাদ বাগানে গিয়ে ফল টেস্ট করব, এবং সমস্ত দর্শকদের সামনে আপনাদের ছাদ বাগানের যে ফল টেস্ট করার ভিডিওটা করব, সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইটুকুনি থাকছে। যদি আপনাদের ভিডিও থেকে কোনো রকম কোনো হেল্প হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও গাছ সম্বন্ধে ভিডিও দেখার জন্য। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিও।